আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য বানানো হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না। বিয়ের বয়স হয়ে গেছে তবু তাদের বিয়ে হচ্ছে না, কিন্তু তারা ছেলে হিসাবে খুব ভালো, বাড়ির লোকজনও ভালো, মোটামুটি টুকটাক টাকা পয়সাও ইনকাম করে এবং তারই সাথে মদ বিড়ি সেরকম নেশাও নেই, তবু তাদের বিয়ে হচ্ছে না। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। তো তোমরা যারা এই ধরনের সমস্যায় ভুগছো তারা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অথবা তোমাদের যদি কোনো পরিচিতর এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে যে বিয়ের বয়স হয়ে গেছে তবু বিয়ে হচ্ছে না, তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম তোমাদেরকে যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে বাড়িতে থাকলে হবে না, বাড়ির বাইরে যেতে হবে। ঠিক আছে, দূরে কোথাও কাজে চলে যেতে হবে। অনেক ছেলেকে তোমরা দেখে থাকবে যে বাড়িতে থাকে এবং সে কিন্তু টুকটাক ইনকাম করে, অথবা বাড়ির আশেপাশে কোথাও না কোথাও কাজ করে এবং মোটামুটি ইনকাম করে। ঠিক আছে, কিন্তু এখনকার দিনে কি হয়েছে বন্ধুরা, তোমার এই বাড়িতে যেসব ছেলেরা থাকে অথবা মোটামুটি টুকটাক আশেপাশে কোথাও কাজ করে ইনকাম করছে, তাদেরকে মেয়ের বাবারা খুব একটা পছন্দ করে না। তারা ভাবছে কী ইনকাম করছে ফালতু, বাড়ির পাশে বাড়িতে বসে বসে কী আর ইনকাম করছে, বিয়ে দেবো না, ওর সাথে বিয়ে দেবো না। ঠিক আছে, তো এইরকম একটা মেন্টালিটি সবারই মাথায় কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো তোমাদেরকে কী করতে হবে না, বাড়িতে বসে থাকলে হবে না। তুমি বাড়িতে বসে 10-15 হাজার ইনকাম করলেও কিন্তু মেয়ের বাবা তোমাকে পছন্দ করবে না। কিন্তু তুমি বাড়ির বাইরে গিয়ে সেই টাকাটা ইনকাম করো 10-15 হাজার, তখন দেখবে বলবে না ও ভালো কোম্পানিতে চাকরি করে, এবং তুমিও একটু মিথ্যা কথা বলতে পারবে যে আমি ভালো কোম্পানিতে চাকরি করি, আমি সুপারভাইজার। ঠিক আছে, তো এই ধরনের মিথ্যা গুলগুলো কিন্তু তুমি দিতে পারবে, কিন্তু তুমি বাড়ির আশেপাশে কোথাও দোকানে কাজ করো অথবা তুমি ছোটোখাটো কোনো একটা ব্যবসা করো, মেয়ের বাবা তোমাকে পছন্দ করবে না। তো সবার প্রথম স্টেপ তোমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে বাড়িতে থাকলে হবে না, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবেই হবে। ঠিক আছে, এই স্টেপটা তোমাদের ফলো অবশ্যই করতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে বলে রাখো যে বিয়ের জন্য একটা মেয়ে দেখতে। ঠিক আছে, চুপচাপ বসে থাকলে হবে না। বিশেষ করে আত্মীয় স্বজনের থেকে সবথেকে বেশি যারা মেয়ে দেখে সেটা হচ্ছে তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিচিত কোনো মানুষজন থাকলে তারা। ঠিক আছে, আত্মীয় স্বজনরা অতটা দেখতে চায় না, তবু দেখে দেয়। কিন্তু হ্যাঁ, এটাই তোমরা করবে যে যত আত্মীয় স্বজন আছে তোমাদের চেনা পরিচিত সবাইকে বলে রাখবে। ঠিক আছে, যে বিয়ের জন্য একটা মেয়ে দেখতে, আমার বিয়ে করব। ঠিক আছে, তোমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাইকে বলে দেবে। তো এই জিনিসটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমরা কিন্তু মেয়ের খোঁজ পাবে, যে কোথায় বিয়ের জন্য মেয়ে আছে সেটা কিন্তু খোঁজ পাবে। আর চুপচাপ বসে থাকলে, হ্যাঁ, এবং কোথায় নিজে নিজে খুঁজতে গেলে তোমরা কিন্তু মেয়ে পাবে না সহজে, অথবা পেলেও কিন্তু অনেক দেরি হবে। ঠিক আছে, তাই যদি চাও যে খুব তাড়াতাড়ি মেয়ে চলে আসুক বিয়ের জন্য, তাহলে সবাইকে বলে রাখো যে আমি বিয়ে করতে চাই, আমার জন্য মেয়ে দেখ। ঠিক আছে, তো এই কাজটা তোমরা করতে পারো। 3 নম্বর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, নিজেদেরকে একটু ফিটফাট হতে হবে, একটু দেখনদারি হতে হবে। ঠিক আছে, অনেক ছেলে কি করে দেখবে, বাইরে কাজ করছে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করছে, কিন্তু তোমার কোনো রকম মানে ফাটিস নাই আর কি, এক কথায় বলতে গেলে গেঁয়ো গেঁয়ো ভূত আর কি। ঠিক আছে, যে একটু ভালো ড্রেস ভেস করবো, একটু একটা ভালো বাইক কিনবো, হ্যাঁ, বাড়িটাকে একটু ভালো করে সাজাবো, হ্যাঁ, এরকম খুব একটা করে না। ঠিক আছে, তো এই ধরনের ছেলেদেরকেও কিন্তু তোমার মেয়েরা খুব একটা পছন্দ করে না। এই ধরনের ছেলেদের সাথে মেয়েরা বিয়ে করতে চায় না, মেয়ের বাবারাও বিয়ে দিতে চায় না। কারণ কি, কারণ ভাববে যে এই তোমার নিজেই ভাবো, ধরো কোনো একজন ছেলে, ঠিক আছে, সে ধরো 30,000 টাকা ইনকাম করছে এবং বাড়িতে এসে হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা বগল ফুটো জামা পরে। আর অন্যদিকে এমন একজন ছেলে যে 15,000 টাকা ইনকাম করছে, কিন্তু সে 2 লাখ টাকার বাইক চেপে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, বিকেল হচ্ছে বুট স্যুট, হ্যাঁ, ভালো একটা জামা পরে বিকালবেলায় 2 লাখ টাকার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো লোকে কী মনে করবে, যে ভালো ইনকাম করে, বুঝলি, বাইরে ভালো ইনকাম আছে এর। আর যে 30,000 টাকা ইনকাম করে বাড়িতে চুপচাপ খেপার মতন বসে থাকে, হ্যাঁ, সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, ফুটো বগল জামা পরে, তো তাকে কিন্তু কি বলবে, আরে ক টাকা ইনকাম করে, 10,000 টাকা ইনকাম করে। তো দেখনদারিটা হচ্ছে মেন। আগে দেখনদারি তারপর খরিদ্দারি বল না, কথায় আছে। তো তোমাদেরকেও সেটাই করতে হবে, আগে দেখাও, বিক্রি পরে হবে, আগে দেখাও, মানুষকে আগে কাছে টেনে আনো। ঠিক আছে, তারপরে বিক্রি হবে। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাদেরকেও করতে হবে, একটু দেখনদারি হতে হবে, বেশি কিপটুমো করতে গেলে হবে না। তোমার আমার পরিচিত অনেক ছেলে আছে, তোমার বয়স হয়ে গেছে, আমার থেকে অনেক বেশি বয়স, হ্যাঁ, বিয়ে টিয়ে হচ্ছে না, তো ভালো ইনকাম করে, বাইরে কাজ করে, কলকাতা সাইডে কাজ করে, 20,000 22,000 25,000 করে ইনকাম করে, কিন্তু একদম মানে কি বলবো, গেঁয়ো ভূতের মতন থাকবে।
একটা টাকা খরচ করবে না। তো এমনটা করলে তোমাদের বিয়ে হবে না কিন্তু, ঠিক আছে? তোমাদেরকে একটু দেখনদারি হতে হবে। ভালো বাইক কিনতে হবে একটা। পুরনো কোনো খারাপ বাইক তাহলে বিক্রি করে দাও, ভালো একটা বুলেট কেনো গা, ঠিক আছে? হ্যাঁ, অবশ্য বাড়ির পরিস্থিতি বুঝে, আমি বলছি না যে তোমরা এখনই সব কিছু করে দাও, একদম পুরো উড়িয়ে দাও, টাকা লোন নাও, এমনটা নয়। হ্যাঁ, বাড়ির পরিস্থিতি বুঝে, তবে সামর্থ্য অনুযায়ী নিজেকে একটু দেখনদারি করার চেষ্টা করো। দেখনদারি করো, তাহলে কাজ হবে খুব ভালো। 4 নাম্বার হচ্ছে উল্টোপাল্টা নেশা থাকলে, হ্যাঁ, কোনো খারাপ স্বভাব থাকলে সেগুলো ত্যাগ করতে হবে। অনেক ছেলে আছে তোমার কী করে, যে এই মদ খেয়ে রাস্তাঘাটে মারলাম মারা, হয়তো বছরে একদিনই করেছে, কিন্তু সেই একদিনের জিনিসটাই কিন্তু তোমার জীবনে ছাপ হয়ে থেকে যাবে, ঠিক আছে? তুমি কি করবে, ধরো বছরে একদিন তুমি মাতলাও মারলে, কোথাও মদ বিড়ি খেয়ে হয়তো মারলে, অথবা কোথাও তুমি গাছতলায় বসে বসে গাঁজা খাচ্ছ, ঠিক আছে? পাড়া প্রতিবেশীর লোক দেখে ফেললো, তোমার কি করবে, যখনই কোনো মেয়ে আসবে না তোমাকে বিয়ের জন্য, তো কোনো মেয়ের বাবা আসবে তখন কিন্তু ভাঙিয়ে দেবে, ঠিক আছে? ওই জিনিসগুলোই কিন্তু কাজ করবে, তখন ভাঙিয়ে দেবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাদেরকে করলে হবে না। করো, ঠিক আছে, যদি করতে মনে হয় করো, মাঝের মধ্যে করো, হ্যাঁ, কমিয়ে দাও, এক তো খুব কমিয়ে দাও। চুপচাপ বাড়ির ভেতরে বসে করো, হ্যাঁ, চুপচাপ বাড়ির ভেতরে বসে করো। আর না হলে অনেক দূরে গিয়ে কোথাও করো, যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না, তোমার চেনা পরিচিত কেউ দেখতে পাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, কিন্তু সেখানে ভালো ভালো পোস্ট করতে হবে, উল্টোপাল্টা কোনো খারাপ জিনিস পোস্ট করলে হবে না, ঠিক আছে? অনেক ছেলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে উল্টোপাল্টা জিনিস পোস্ট করে, উল্টোপাল্টা স্ট্যাটাস লাগিয়ে দেবে, ঠিক আছে? মূর্খের মতন স্ট্যাটাস লাগাবে, এগুলো করলে হবে না। নিজেকে একটু স্মার্ট বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং একটু ভদ্র ছেলে বানাতে হবে, তাহলে দেখবে তোমাকে ঠিক মানে কোনো মেয়ের ভাবা, ধরো তোমাকে দেখে গেল, ঠিক আছে? তো তারপর মেয়েটা কী করবে, তোমার বিষয়ে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবে। কীভাবে খোঁজ নেবে? বিশেষত সবার প্রথম তোমার ফেসবুকটা দেখবে, ঠিক আছে? তো সেই ফেসবুকে তোমার কী কী পোস্ট করো সেগুলো দেখেও কিন্তু সে ইমপ্রেস হবে, ঠিক আছে? তুমি যদি ভালো পোস্ট করো তাহলে সে ইমপ্রেস হবে, খারাপ পোস্ট করলে সে আনইমপ্রেস হবে, সে তোমাকে খুব একটা পছন্দ করবে না, তখন কিন্তু বিয়েটা ভেঙে যেতে পারে। তো এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, নিজের রূপের ওপরেও কিন্তু খেয়াল রাখতে হবে, রূপচর্চা করতে হবে। হ্যাঁ, অনেক ছেলে শ্যাম্পু ট্যাম্পু করবে না, হ্যাঁ, জীবনে শ্যাম্পু করবে না কোনদিন। আর চুলে একটু ঠিক করে মানে কি বলবো, চুলের যত্ন নেবে না। হ্যাঁ, অনেক ছেলে তো দেখি কাজ করে করে চুল উঠে যাচ্ছে। আরে চুলের ডাক্তার দেখা, চুলটা যতটা আছে ধরে রাখছে, সব করবে না। গায়ে ভালো সাবান মাখবে না, কোনো দিন সেন্ট নেবে না, ভালো জামা কাপড় পরবে না পরিষ্কার করা, ভালো জুতো পরবে না, তাহলে কী করাবে? এই জিনিসগুলো কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে? নিজেকে একটু ফিটফাট রাখতে হবে, তারই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? সে মাথার চুল উস্কো খুস্কো, হ্যাঁ, মাথায় খুশকি তোমার, খবিসের মতন ঘুরে বেড়াও, মুখে কোনদিন ফেস ওয়াশ করো না, তাহলে হবে না। একটু নিজেকে স্মার্ট বানাতে গেলে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? শুধু জামা কাপড় পরলে হবে না ভালো, তার সাথে ভালো করে নিজেকে একটু সাবান দিয়ে ঘষা, মুখে ফেস ওয়াশ করা, ঠিক আছে? মাথায় শ্যাম্পু করা, তো এই জিনিসগুলো একটু করতে হবে, ঠিক আছে? এগুলো জানতে হবে। তো এইগুলো করলে দেখবে মেয়েরা তোমাকে পছন্দ করবে, মেয়ের বাবারাও কিন্তু তোমাকে পছন্দ করবে। আর একটা কথা বলে রাখি, তোমার আসল মাইনে কখনো কাউকে বলবে না, ঠিক আছে? যদি তোমার 15,000 মাইনে হয় তাহলে সেটাকে 25,000 করে দেবে। হ্যাঁ, এইভাবে কিন্তু নিজেকে একটু শো করার চেষ্টা করবে, তাহলে দেখবে বিয়ে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, তোমার যদি দেখো যে শেষ পর্যন্ত বিয়ে হচ্ছে না, অনেক ছেলে আছে যে অনেক চেষ্টা করে ফেললো তবু বিয়ে হচ্ছে না, বিশেষ করে তোমার এই হিন্দুদের খুব হয়, হিন্দু বাড়িগুলোতে খুব হচ্ছে, মিডিল ক্লাস হিন্দু বাড়িগুলোতে হ্যাঁ খুব হয়, তোমার বিয়ে হতে চাচ্ছে না। তো তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এমন জায়গা থেকে মেয়ে আনা যেখানে মেয়ের সংখ্যা অনেক বেশি। তোমার বিশেষ করে আমি যদি বলি, তোমার এই বিহারের দিকে কাটিহার বলে একটা জায়গা আছে, তো সেখানে তোমার মানে শোনা কথা, আমার কিছু পরিচিতদের কাছ থেকেই শোনা, তারাও নাকি ওখান থেকেই মেয়ে এনেছে। তো মেয়ের হাট বসে, মেয়ের হাট মানে কীরকম, মেয়ে যে বিক্রি হয় কোথাও চুরি করা মেয়ে এমনটা নয়, তোমার সেখানে হয় কি, মেয়ের বাবারা, হ্যাঁ, মারা, সেখানে বাড়ির লোক তারা আসে, এবং যাদের যেসব ছেলেদের বিয়ে হচ্ছে না তারা নিজেদের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবে, এবং তারপর তাদের সাথে পছন্দ হলে কথাবার্তা হবে, আস্তে আস্তে এগুবে দেখাশোনা চলবে, এইভাবে কিন্তু সেখানে মেয়েদের বিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো যারা একেবারেই সব চেষ্টা করে নিয়েছে কোনোভাবেই বিয়ে হচ্ছে না, তো তারা কাটিহার যেতে পারো। আর একটা জায়গার নাম তোমাদের করে রাখি, সেটা হচ্ছে তোমার মুর্শিদাবাদের যে আজিমগঞ্জ, লালবাগ, তো এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমার অনেক পরিচিত আছে, আমার নিজের দেখা, যারা কিন্তু মেয়ে নিয়ে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, এরা একটু লোয়ার ক্লাস, একটু তোমার বলতে পারো একটু আনসিভিলাইজড যেটা বলে ইংরাজিতে, তো এই ধরনের মানুষ হয়। তবে হ্যাঁ, তোমার বাড়িতে এসে তারা অবশ্যই শিখে যাবে সব কিছু, একটু দেখে শুনে ঠিকঠাক পরিবারে, ভালো পরিবারে
মেয়ে মোটামুটি যদি তোমরা বিয়ে করতে পারো তাহলে কাজ হবে। হ্যাঁ, আর অনেকে ভাবে যে পালিয়ে যাবে, হ্যাঁ পালিয়ে যেতে পারে। তুমি যদি একদম সেই হাঘরে পরিবারে মেয়ে বিয়ে করো তাহলে বিয়ের পর তারা পালিয়ে যেতে পারে। পালিয়ে যাবে মানে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাবে না, সে আবার নিজের বাড়ি পালিয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে কী করতে হবে না, মোটামুটি ভদ্র ঘরের, হ্যাঁ, যেসব জায়গায় অনেক মেয়ের সংখ্যা বেশি সেখানে গিয়ে বিয়ে করার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা এইভাবেই বিয়ে করো, হ্যাঁ, যে বিয়ে হচ্ছে না কিন্তু দূর দূরান্ত থেকে মেয়ে নিয়ে আসতে হচ্ছে যাকে তুমি একেবারেই চেনো না, হ্যাঁ, কিন্তু সেখানে তোমরা কি করবে, যখনই রেজিস্ট্রি করবে সেই সময় কি করতে হবে না, তোমাদেরকে রেজিস্ট্রি কাগজে বাইরে আর একটা এফিডেভিট করিয়ে সই করে নিতে হবে যে যদি আমাদের কোনো কারণে ডিভোর্স হয় বা আমি যদি নিজে থেকে ডিভোর্স নিই বা যেমনভাবেই ডিভোর্স হোক না কেন, আমি স্বামীর সম্পত্তির কোনোভাবেই ভাগ নেবো না, ঠিক আছে? আমি একটা টাকাও নেবো না। তো এইভাবে তোমাদেরকে উকিলের সাথে যোগাযোগ করে একটা কাগজ তৈরি করে নিতে হবে এবং সেখানে তোমার স্ত্রীর সই, আঙুলের ছাপ, এই জিনিসগুলো কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? তাহলে ভবিষ্যতে তোমাদের খুব কাজে লাগবে। আর না হলে তোমার যেহেতু দেখো, সত্যি কথা বলতে কি, দূর দূরান্ত থেকে মেয়ে নিয়ে আসছো, ঠিক আছে, এবং তাকে তুমি সেরকম চেনো না, এবার কার মাথায় কার মনে কী আছে সেটা কি কেউ জানে? তো সেই ক্ষেত্রে তোমার কী হবে না, এই জিনিসগুলো খুব ভালো কাজ দেবে। যদি তোমার কপাল খারাপ থাকে, ধরো কোনো কারণে এমন হলো যে মেয়েটা ঠকবাজ, ঠিক আছে, এইভাবেই সবারই কাছ থেকে টাকা আদায় করে, বিয়ে করে, তারপর ডিভোর্সের নামে টাকা আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি বেঁচে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা করতে পারো। হ্যাঁ, আর একটা ভিডিও তোমাদের জন্য কালকে বানিয়ে দেবো যেখানে আমি বলবো যে কিছু টোটকা বলবো যেগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? জ্যোতিষ বাবাজিদের যে টোটকা হয় না, সেই টোটকা আমি তোমাদের কিছু দেবো যেগুলো তোমরা ফলো করতে পারো। আশা করছি ভালো কাজ করবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অন করে রাখো। আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? আমরা তো সামনাসামনি চেষ্টা করবই, আমাদের দিক থেকে যতটা শারীরিকভাবে চেষ্টা করা যায় ততটা তো আমরা চেষ্টা করবই। তারই সাথে আমরা কিছু টোটকা ফলো করব, কে জানে কোন জিনিসটা লেগে যায়, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।